আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে আমি তোমাদেরকে মাকে নিয়ে 4টি ইসলামিক গল্প শোনাবো। 1 নম্বর গল্প, মায়ের দোয়া এবং সন্তানের সফলতা। একদিন একজন যুবক একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমার জীবনে সফলতা আসছে না। আমি মনে করি আমি কিছু ভুল করেছি, আপনি আমাকে পরামর্শ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার মা জীবিত আছে? যুবক উত্তর দিলেন, হ্যাঁ, আমার মা জীবিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা যদি তোমার উপর রেগে থাকেন তবে তার দোয়া তোমার জীবনে সফলতা আনবে না। তোমার মায়ের মন জয় করতে চেষ্টা করো, তার দোয়া আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এই কথা শুনে যুবক নিজের মায়ের কাছে গেলেন এবং তার কাছে দোয়া চাইলেন। মা তার সন্তানের জন্য দোয়া করলেন, আল্লাহ তাকে সফলতা দান করুন। মায়ের সেই দোয়াতে আল্লাহ যুবকের জীবনে দারুণ পরিবর্তন আনলেন এবং তার জীবন সফলতার দিকে এগিয়ে গেল। এই গল্প থেকে শিক্ষা, ইসলামে মায়ের দোয়া অত্যন্ত মূল্যবান। মায়ের সন্তুষ্টি এবং তার দোয়া আল্লাহর কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য। তাই আমাদের মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং তার দোয়া চাওয়া আমাদের জীবনের সফলতা এবং শান্তি আনতে পারে। 2 নম্বর গল্প, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার মায়ের অবস্থান। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন একজন মহান নবী। তার জীবনের একটি ঘটনা খুবই হৃদয় বিদারক, যা মায়ের প্রতি ভালোবাসা ও তার অবস্থান নিয়ে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন নবুয়াত প্রাপ্ত হন, তিনি ইসলামের প্রচার শুরু করেন, কিন্তু তার মা ছিলেন একজন ভিন্ন ধর্মের এবং তিনি কখনোই তার পুত্রের ধর্ম পরিবর্তন মেনে নিতে পারেননি। একদিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার মাকে ইসলামের পথে আসার জন্য আহ্বান করেন, তবে তার মা অত্যন্ত দৃঢ়ভাবে ইসলামের বিরোধিতা করে। এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশনা অনুযায়ী তার মায়ের কাছে পৌঁছান এবং বললেন, মা, আমি আল্লাহর পথে আছি এবং আমি আপনাকে আল্লাহর রাস্তায় আমন্ত্রণ জানাচ্ছি, কিন্তু আপনি যদি বিরোধিতা করেন তবে আমি আপনাকে কখনোই ক্ষতি করতে চাই না। আল্লাহর কেবল আপনাকে সত্যের পথে আনার জন্য। তবে মায়ের মন এতই কঠিন ছিল যে তিনি তার পুত্রের কথায় সাড়া দেননি। তারপরেও হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করলেন। তিনি মাকে কখনোই ত্যাগ করেননি, বরং তাকে সর্বদা দোয়া ও সদয় ব্যবহার করে পাশে রেখেছিলেন। এই গল্প থেকে শিক্ষা, মায়ের প্রতি ইসলামিক শিক্ষা হলো, মায়ের সাথে যতই অসম্পূর্ণতা বা মতবিরোধ থাকুক না কেন, তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং দোয়া আমাদের জীবনে অন্যতম দায়িত্ব। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর মতো আমাদেরও মায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং যে পরিস্থিতি বা মতামতই হোক তার প্রতি সদয় এবং শ্রদ্ধাশীল থাকতে হবে। 3 নম্বর গল্প, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এবং তার মায়ের প্রতি শ্রদ্ধা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামিক ইতিহাসে এক মহান সাহাবী। তিনি ইসলাম গ্রহণের আগে মুসলমানদের প্রতি অত্যন্ত কঠোর ছিলেন। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা
তার মাকে নিয়ে একটি ঘটনা শেয়ার করেছিলেন, যা তার মায়ের প্রতি গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পর একবার তার মাকে ইসলাম সম্পর্কে জানাতে গেলেন, কিন্তু তার মা তখনও ইসলামকে গ্রহণ করেননি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ইসলামের গুরুত্ব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী বুঝাতে চাইলেন। তার মা খুবই বিরোধিতা করলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তখন আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমার মাকে ইসলামের পথে পরিচালিত করুন, তার মাধ্যমে আমাদের পুরো পরিবারকে হেদায়েত দিন। অবশেষে আল্লাহ তার মায়ের হৃদয়ে হেদায়েত দিলেন। তার মা ইসলাম গ্রহণ করলেন এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর জন্য এটি ছিল সবচেয়ে বড় সৌভাগ্য। তিনি খুবই আনন্দিত হয়ে মায়ের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ করলেন। এই গল্প থেকে শিক্ষা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর এই ঘটনা থেকে আমাদের শেখা উচিত যে মায়ের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির একটি বড় কারণ। আমাদের উচিত কখনো মায়ের বিরুদ্ধে না গিয়ে তার প্রতি সদয় এবং সহানুভূতিশীল হওয়া এবং যখনই সম্ভব তাদের কাছে ইসলামের সুন্দর দিকগুলো পৌঁছে দেওয়া। মায়ের দোয়া এবং আশীর্বাদ আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 নম্বর গল্প, মায়ের সেবা ও জান্নাতের চাবি। একদিন এক যুবক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি জান্নাতে যেতে চাই, আপনি আমাকে কি উপদেশ দিবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকের দিকে তাকিয়ে বললেন, তোমার মায়ের সেবা করো, কারণ জান্নাতের চাবি তার পায়ের নিচে রয়েছে। যুবক বিস্মিত হয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমি তো জান্নাতের জন্য অনেক কষ্ট করছি, কিন্তু আমার মা তো আমাকে অনেক কষ্ট দেয়, আমি কিভাবে তার সেবা করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তরে বললেন, তুমি যদি তোমার মায়ের প্রতি সহানুভূতিশীল ও সেবা করো, তাহলে জান্নাত তোমার জন্য প্রস্তুত থাকবে। মায়ের প্রতি কষ্ট কিংবা অভাব মনে করো না, তার সেবা করো, এইটাই তোমার জান্নাতের পথ। যুবক তা শুনে আরো দৃঢ় প্রতিজ্ঞা হয়ে তার মায়ের সেবা করতে শুরু করলো এবং আল্লাহর রহমতে সে জান্নাতে প্রবেশ করলো। এই গল্পটি আমাদেরকে শেখায় যে মায়ের সেবা করলেই আমরা জান্নাতের দিকে এক ধাপ এগিয়ে যাই। ইসলামে মায়ের প্রতি শ্রদ্ধা ও সেবা একটি মহান কর্ম, যা আল্লাহর কাছে অমূল্য। বন্ধুরা, গল্পগুলি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।